আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য আজকের আয়োজনটি অনেক আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। আমরা আজকে জানব আমাদের প্রিয় নবী শবে মেরাজের সময় আল্লাহর সাথে দেখা করেন, প্রথম আসমান থেকে এক এক করে সপ্তম আসমান পর্যন্ত ঘুরে ঘুরে কি দেখেন এবং কাদের সাথে তার দেখা হয়। বেহেশত থেকে দোজখের অবস্থা কেমন দেখতে পেলেন, আমাদের জন্য আল্লাহর দেওয়া কোন উপহার তিনি নিয়ে আসলেন এবং পুনরায় দুনিয়াতে ফিরে আসার পর দুনিয়ার কি পরিস্থিতি উপলব্ধি করলেন। চলুন দেরি না করে আমরা আলোচনায় যাই। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মেরাজ অর্থ হল ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য আবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। মেরাজের ঘটনা ও ইতিহাস। হিজরতের পূর্বের কথা। এক রাত্রে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো মুদে এসেছে, তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকটে। এরপর একটি স্বর্ণের পেয়ালা আনা হলো। তা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ এবং তাতে ছিল জমজমের পানি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারক বিতীর্ণ করলেন, বুকের ভেতর থেকে বের করে আনলেন নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কল্ব। এরপর আনা হলো নবীজিকে বাহন করার জন্য সওয়ারি অর্থাৎ বোরাক। বোরাক হলো এমন এক প্রাণী যা গাধার চেয়ে বড়, ঘোড়ার থেকে ছোট। নাম বোরাক, রং সাদা। এটা এতটাই ক্ষিপ্র গতির যার এক একটা কদম পরে দৃষ্টির শেষ সীমায় গিয়ে। সুবহানাল্লাহ! আমার আল্লাহ তাআলার কি চমৎকার নিয়ামত এটি। বুরাকের বর্ণনা সম্পর্কে বা এই বাহনটি কেমন এবং কতটা শক্তিশালী বিস্তারিত জানতে উপরে থাকা আই বাটনে ক্লিক করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। বাইতুল মুকাদ্দাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মুহূর্তেই পৌঁছে গেলেন। পাথর ছিদ্র করে বুরাক বেঁধে রাখা হলো, যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন। বাহনটি বেঁধে রাখার পর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন। নবীজি পেয়ালা দুটির দিকে তাকিয়ে দেখলেন, একটি দুধের, অপরটি শরাবের বা মদের। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি দিনের স্বভাব সিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন। নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কত ঘটনা ঘটেছে তা শুনতে আপনার আমার হৃদয়ে স্পন্দন তৈরি হয়। এই পৃথিবীকে তুচ্ছ মনে হয়, তবে এই তুচ্ছ পৃথিবীকে আমার নবীর আদর্শ
বা তার জীবনী থেকে শিক্ষা নিতে পারি এবং সেগুলো বাস্তবে মেনে নিতে পারি। এবং সেগুলো বাস্তবে যদি মেনে নিতে পারি তাহলে আমরাও সম্পূর্ণ পৃথিবীকে একটি ফুলে ভরা বাগানে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাসে নামাজের পর শুরু হলো আসমানে গমন। প্রথম আসমানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর। জিব্রাইল নবীজিকে নিয়ে চললেন এবং প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞাসা করা হলো, কে? বললেন, জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ। জিজ্ঞাসা করা হলো, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছিল? তিনি বললেন, হ্যাঁ। এরপর নবীজিকে সম্বোধন করে জানানো হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। মারহাবা। খুলে দেওয়া হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গিয়ে পৌঁছালেন। সেখানে দেখা হয় হযরত আদম আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন। নবীজি আদমকে সালাম বললেন। বাবা আদম জবাব দিলেন নবীজিকে। নবীজিকে সাদর অভিবাদন জানালেন, মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। হযরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। ঘটনাগুলো এমনি হচ্ছিল। নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতোই জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তকবাল করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে। তাদের সাথে নবীজির সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগত জানালেন। মারহাবা, আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানেও দুই আসমানের মতোই জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহা, হযরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। এরপর নবীজি চললেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো, স্বাগত সম্মান জানানো হলো। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম ও কুশল বিনিময় করা হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর চললেন পঞ্চম আসমানের দিকে। সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো। নবীজিকে অভিনন্দন জানানো হলো। সেখানে দেখা হলো হযরত মূসা আলাইহিস সালাম এর সাথে। হযরত মূসা আলাইহিস সালাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন। তারপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন। সেখানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আসে, তারপর এই ৭০,০০০ আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা সেখানে আসতে থাকে। এরপরে নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো বড়, আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল, তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির কারোর সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, 2টি অদৃশ্য, 2টি দৃশ্যমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী দুটি কোনগুলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে, আর দৃশ্যমান 2টি হল নীল নদ ও ফোরাত নদী। এরপর আল্লাহ তাআলা নবীজির প্রতি যে ওহী পাঠালেন, দিন রাতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এরই মধ্যে দেখা হয় হযরত মূসা আলাইহিস সালামের সাথে। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বললেন,
50 ওয়াক্ত নামাজ। হযরত মূসা বললেন, আপনার উম্মত রাত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে কমিয়ে আনুন। নবীজি সে মতে আল্লাহ তাআলার কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে ফেরত আসছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। বললেন, আপনার উম্মত তা পারবে না, আপনি আরও কমিয়ে আনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে গিয়ে আগের মতোই দরখাস্ত করে আরও 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। নবীজি বললেন, এভাবে আমি আল্লাহ তাআলা ও মূসা আলাইহিস সালামের মাঝে আসা যাওয়া করতেই থাকি। শেষবার আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ, এই হলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্যেও নেকি রয়েছে, 1 নেকি। আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য 10টি নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা যদি সে করেই বসে তবে 1টি গুনাহ লেখা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওগাত নিয়ে ফেরত আসছিলেন। হযরত মূসার সাথে তার দেখা হলো। মূসা আলাইহিস সালাম এবার শুনে বললেন, আপনি যান, আরও কমিয়ে নিয়ে আসুন, আপনার উম্মত পারবে না। বনী ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক অধ্যত্ত দেখালো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদের ক্ষেত্রে এরকম করছিস? তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি। এই শুনে বুরাক ঘর্মাক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন, প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাউসারের বিবরণ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আদম আলাইহিস সালাম, আর তার 2 পাশে তার সন্তানদের রূহ। ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। এই সফরে নবীজিকে জান্নাত জাহান্নামের ভ্রমণ করানো হয়। নবীজি বললেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মিশকের। আপনি যদি জান্নাত নিয়ে বিস্তারিত বর্ণনা জানতে চান তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করুন। নবীজি এ সফরে একদল লোককে দেখলেন। তাদের নখগুলো তামার। তাদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুকে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে মূসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের শারীরিক গড়নেরও বিবরণ দিয়েছেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত হলে তিনি নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং ভূমি উর্বর ও সমতল। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মিরাজের সফরে নবীজিকে দেওয়া উপহার। এই সফরে নবীজিকে 3টি উপহার দেওয়া হয়। 1, 5 ওয়াক্ত নামাজ, 2, সূরা বাকারার শেষ আয়াতগুলো এবং 3, ওই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা। এই সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয়। তখন তিনি নামাজ আদায় করেন এবং সকলের ইমামতি করেন। এই সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা বক্তৃতা করত বটে কিন্তু নিজেরা আমল করত না।
মেরাজ থেকে ফেরার পরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে বসে মেরাজ থেকে ফিরে আসেন। মুশরিকরা ইসরা করতে লাগল এবং মেরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল। বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুটতে লাগল। তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে। নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন। এত রাতে কি বাইতুল মুকাদ্দাসকে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি? নবীজি বলেন, এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি। আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটিকে জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন। মক্কার এক পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মক্কার কাফেররা তাকে এই বিস্ময়ের কথা বলে শুধালো, তুমিও কি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হৃদয়ের ঈমানের বহিঃশিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরো দূরের অনেক জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি। তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপরও রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ঈমান। তখনকার সময়ে ঈমান কতটা শক্তিশালী ছিল একবার কল্পনা করুন। বর্তমানে আমরা কাফেরদের মতো যা দেখি তাই বিশ্বাস করি, আর আল্লাহর দেওয়া নির্দেশ ও আসমানি বার্তাকে অস্বীকার করি, যা একজন কাফেরের সাদৃশ্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।